হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুর। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে এত এত ভালোবাসা। ছাদের লেবু গাছে ভীষণ সুন্দর ফুল এসেছে, আর ফুলগুলো যতক্ষণ ফুটে গেছে ততক্ষণ কিন্তু ভ্রমরও চলে এসেছে, মানে মৌমাছি। গাছে বেশ 4-5টা মৌমাছি মধু সংগ্রহের জন্য ঘুরপাক খাচ্ছে। তো আজকে সকাল সকাল আমি ছাদে চলে এসেছি, দেখলাম ভালোই সুন্দর লেবু গাছে ফুলগুলো ফুটে গেছে। সকালে আজকে রান্না করব পাকাল মাছ। এখন বাজে সকাল 7টা। আমি ছাদ থেকে নেমে এসেছি, এখন এই 7টা 15 বাজে। তো রান্নার জন্য নিয়ে নিয়েছি আমি টমেটো একটা, আর সঙ্গে কিছুটা আলু বেশ ছোট ছোট টুকরো করে কেটেছি, যেহেতু মাছের পিসগুলোও আমার বেশ ছোট ছোট। মাছের ঝোল রান্না করার জন্য কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের আলুগুলোকে ভালো করে ভাজছি। তো এর আগের ভিডিওতেই বলেছিলাম গতকাল ছিল আমার দেওরের ছেলের জন্মদিন। সন্ধেবেলা কেকের সঙ্গে ছিল লুচি, সঙ্গে ছিল ছোলার ডাল, আবার রাতেরও আলাদা করে মেনু ছিল। তো এত খাবার একটা বেলার ভিতরে, মানে শুধুমাত্র রাতে এত খাবার আমার পক্ষে তো বাবা খাওয়া সম্ভব না। তার জন্য আমি রাতের যে মেনুটা ছিল সেটা কিন্তু কিছুই খাইনি। তো আজকে আমি সকাল সকাল রান্না বসিয়েছি, যেহেতু আমার হাজবেন্ড 8টা 20 ভেতরে ঘর থেকে বেরিয়ে যাবে। তো ওর জন্য আমি গরম গরম ভাত, সঙ্গে একটু বেগুন ভাজা আর মাছের ঝোল, মানে মোটামুটি 1 ঘন্টার ভেতরে আমি যেটুকু করতে পারি আমি সেটুকু করে ওকে আজকে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি একটুখানি শুধু ডাল করব। তো এদিকে মাছ ভাজাগুলো আমার প্রায় হয়ে এসছে, আরেকবার উল্টে দিতে হবে, কারণ এমনি পাতলা পাতলা মাছ ঠিক মতো ভাজা হতে চাচ্ছিল না। এদিকে আমি মশলার ভেতরে জিরে গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের জন্য আমি এটা কিন্তু ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখলাম আলুটা বেশ ভালোই সফট হয়ে গেছে। এইবার আমি সামান্য একটু জল দিয়ে আবার এটাকে একটুখানি কষিয়ে নেব। এই মাছের ঝোলটা আলু টমেটো দিয়ে করলে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে দুর্ধর্ষ ভালো খায়। তো আপনারা একবার যদি মন চায় অবশ্যই কিন্তু এই মাছটা বাড়িতে আসলে অবশ্যই একবার বানাতে পারেন। তো এখন আমি এটাকে ঢেকে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে তরকারিটাকে জাল করে নেব। মশলা বলতে কিন্তু এখানে আর কিছুই যাবে না, ভালো করে জাল করে নিয়ে ওর ততক্ষণে আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছিলো। তো ও যেটুকু ঝোল নেবে আগে সেটুকু আমি এখানে নামিয়ে দিয়েছিলাম, বাকিটা তারপরে আমি গামলায় নেব। ওকে আমি 4-5 টুকরো মাছ সঙ্গে 5-6 টুকরো আলু দিয়ে যতটা মোটামুটি ঝোল ওর লাগতে পারে আমি দিয়ে দিয়েছি। তো এখন এইটুকু নিয়ে আর ভাত নিয়ে ও তো বেরিয়ে যাবে, বাকি ঝোলের তরকারি আর ঝোলটা আমি এবার নামিয়ে রাখছি গামলাতে। হয়ে গেল সকাল সকাল আমার মাছের ঝোল। ওদিকে তো ভাত আমার আগেই হয়ে গেছে। আর আমি করেছিলাম একটুখানি টমেটো পোড়া আর একটু ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে আমি বেটেছিলাম। বেশ ভালো লেগেছিল, যেহেতু ডাল ছিল তো ডালের সাথে খাবো। এদিকে ছিল ফ্রাইড রাইস, সঙ্গে ছিল চিকেন কষা আর পায়েস আর মিষ্টি তো আছেই। তো এত কিছু খাবার থাকার জন্য আমি আজকে কিন্তু নিজের থেকে আর বিশেষ কিছু রান্না করিনি।
আজকে দুপুরের মেনুতে আছে একদম সুন্দর খাবার, গরম গরম ভাত, সঙ্গে আছে টমেটো পোড়া আর ধনেপাতা দিয়ে মাখা। এখানে ডাল রয়েছে, আর রয়েছে মাছের ঝোল, পাকাল মাছের ঝোল, সঙ্গে রয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো জন্মদিনের প্রত্যেকটা রান্নাই কিন্তু সত্যি খুবই খুবই ভালো হয়েছিল। তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক বেশি হাসি খুশি থাকবেন। টাটা।